প্রথমত আমি সজনে ডাঁটাটা দিয়ে দিলাম, তার সাথে মসুর ডালটাও দিয়ে দিলাম, কারণ মসুর ডালটা ফুটতে একটু দেরি হয়। আমার থেকে মনে হয় এই সজনে তরকারিটা অধিকাংশ মানুষই পছন্দ করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাজার থেকে আপনাদের ভাইয়া সজনে কিনে নিয়ে আসছে, আজ আমি সেই সজনেটাই রান্না করব। তবে আজকে যে সজনেটা নিয়ে আসছে, এই সজনেটা হচ্ছে একেবারে টাটকা গাছের সজনে। সজনে তরকারিটা খেতে কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে, আর যদি এটা টাটকা হয় তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। আর আজকে সজনেটা আমি মসুরের ডাউল দিয়ে রান্না করব। সরিষা বেটে সজনে রান্না করলে খেতেও অনেক ভালো লাগে, তবে সরিষা বেটে সজনে রান্নাটা এবার খাওয়া হয়নি। আর রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবকিছু কেটে রেডি করে নিচ্ছি। আর এইগুলো আমি হাতে পাটায় বেটে পিষিয়ে নিয়ে তারপরে আমি রান্না করব। মশলাগুলো পাটায় বেটে তরকারিটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমাদের গ্রামের মানুষেরা পাটায় বেটেই তরকারিটা রান্না করে। আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এখন সজনে ডাঁটাটাও আমি ধুয়ে নেব, তার সাথে মসুরের ডালও। আর সজনে ডাঁটার সাথে কিন্তু নোংরা থাকে না। মসুর ডালটা ভালো করে চটকায়ে ধুতে হবে। আর এই মসুর ডাল থেকে সাদা সাদা নোংরা পানি বের হয়। আর এই ডাউলটা হচ্ছে একেবারে দেশি মসুরের ডাউল। প্রথমত আমি সজনে ডাঁটাটা দিয়ে দিলাম, তার সাথে মসুর ডালটাও দিয়ে দিলাম, কারণ মসুর ডালটা ফুটতে একটু দেরি হয়, সেজন্য সজনে ডাঁটার সাথেই দিয়ে দিলাম। আর আমার থেকে মনে হয় এই সজনে তরকারিটা অধিকাংশ মানুষই পছন্দ করে। আর আমাদের পরিবারের সবাই এই তরকারিটা অনেক পছন্দ করে। আমার ছেলে এই সজনে ডাঁটাটা চুষে চুষে খায়। এই সজনে তরকারিটা মাছ দিয়েও রান্না করে খাওয়া হয়েছে, আর আজকে মসুর ডাল দিয়েও রান্না করছি। এখন শুধু বাকি রইল সরিষা বেটে সজনে রান্না। আমার তরকারি রান্নাটা দেখতে কেমন হয়েছে? মসুরের ডাউল দিয়ে সজনে রান্নার তরকারিটা খেতে কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু বলবেন। আর আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমার স্বামীর চিকিৎসার জন্য।